ভগবানও নিখুঁত নন, সুন্দর চেহারার থেকেও শ্রেষ্ঠ তার গুণ। ভগবান গণেশের ডান দিকের দাঁতটি ভাঙার দুটি কারণ আছে। পৌরাণিক কাহিনী অনুসারে পরশুরাম শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে গিয়েছিলেন, কিন্তু গণেশ তাকে বাধা দেন। এতে পরশুরাম রেগে গিয়ে কুঠার দিয়ে গণেশকে আঘাত করেন। সেই কুঠার যেহেতু শিবের দেওয়া ছিল, তাই গণেশ তার পিতার দেওয়া অস্ত্রের সম্মান রাখতে আঘাতটি সহ্য করেন। সেই কুঠারের আঘাতে একটি দাঁত দিয়ে তা গ্রহণ করেন। মহাভারত অনুসারে মহর্ষি বেদব্যাস যখন মহাভারত রচনা করার জন্য একজন লেখক খুঁজছিলেন, তখন গণেশ সেই দায়িত্ব নেন। কিন্তু গণেশ শর্ত দেন যে বেদব্যাসকে একটানা শ্লোক বলে যেতে হবে, কোথাও থামতে পারবেন না। বেদব্যাস ও গণেশকে শর্ত দেন প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবেই লিখতে হবে। মহাভারত রচনা করার সময় একটানা লিখতে গিয়ে গণেশের কলম ভেঙে যায়। শর্ত অনুযায়ী গণেশ একটুও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজের একটি দাঁত ভেঙে তাতে কালি ব্যবহার করে মহাভারত লেখা সম্পন্ন করেন। এখানে গণেশের উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এই একদন্ত গণেশজি ত্যাগ, জ্ঞানের প্রতীক। জীবনে বাধার সাথে মোকাবিলা করেও লক্ষ্য অর্জনে অবিচল থাকতে শিক্ষা প্রদান করেন এই একদন্ত গণেশ ভগবান।